হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহ রসুল, আজ থেকে 6 মাস আগে আমি কালমা পড়ে মুসলমান হয়েছি, একটা সুন্নত আমি পালন করতে পারি নাই। রাসূলুল্লাহ বলছেন, কি সুন্নত? ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, আমি বিয়ে করতে পারি না। যেইখানেই বিবাহ করার জন্য যাই সেইখান থেকে আমাকে দূর দূর করে তাড়ায়া দেয়। মানে তার চেহারাটা একটু খারাপ ছিল, কুশ্রী ছিল, তার ধন সম্পদ এরকম ছিল না। আল্লাহর হাবিব বললেন, তুমি কি বিয়ে করবা? ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, কেউ তো আমার সাথে মেয়ে বিবাহ দিতে চায় না। আল্লাহ রসুল একটা চিঠি লিখলেন। বিশ্ব নবী বললেন, আনসার করতে একজন সাহাবী আছে, নাম হলো আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে চলে গেল। যাবার পরে দরজা খুলে দিল। আমর ইবনুল ওয়াহাব বলেন, কি জন্য এসেছো? হযরতে সাদ সালামী বলতেছেন, আল্লাহর হাবিব আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেবার জন্যে। আমার ভাইয়েরা, এরপরে এই কথা শোনার পর আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাদ সালামীকে দূর দূর করে তাড়ায় দিলেন। তার মেয়ে উপর থেকে শুনতেছিল, ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, আপনি কাকে তাড়ায় দিয়েছেন? যেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, আমি এই বিবাহের প্রস্তাবে রাজি আছি। আব্বাজান, দেরি আর করবেন না, জলদি করে বিশ্ব নবীর দরবারে যায় ক্ষমা চাইবেন। আমার ভাইয়েরা, আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, আমার ভুল হয়েছে, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করুন। আল্লাহর নবী বিশ্ব নবী ক্ষমা করে দিলেন। এরপরে বিবাহ পড়ালেন। রাসূলুল্লাহ 800 দিরহাম মঞ্জুর করলেন। হযরতে সাদ সালামী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহরনা দিবার মতো আমার কোনো অ্যাবিলিটি নাই, কোনো অ্যাবিলিটি নেই। সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেল, ওগো আল্লাহর হাবিব, আমার ভাই বিয়ে করবে, তার মহরনার টাকা হবে না, এটা তো হতে পারে না, আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিবাহের কাজ কমপ্লিট করার পরে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সাদ সালামীকে বাজার করার জন্য দোকানে পাঠালো। হযরতে সাদ সালামী বাজারে চলে গেলেন। বাজারে যাবার পরে হঠাৎ কোথায় থেকে যেন আওয়াজ আসতেছে, হাইয়া আলা জিহাদ। হযরতে সাদ সালামী বলতেছেন, আল্লাহ নবী জিহাদের ময়দানে যাবে, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যাবে, আমি শ্বশুর বাড়ি খুরমা পোলাও খাবো, আমি শ্বশুর বাড়ি বাসর ঘর করব, এটা তো কখনো হতে পারে না। আমার ভাইয়েরা, হযরতে সাদ সালামী ওই টাকা দিয়া যুদ্ধের সরঞ্জাদি কিনলেন। কেনার পরে তিনি যুদ্ধের ময়দানে চলে গেল। আমার ভাইয়েরা, ওদিকে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে। এরপরে হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে সাদ সালামী এক পর্যায়ে যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জাহান্নামে পাঠিয়ে দিল। যুদ্ধ করতেছে করতেছে এক পর্যায়ে কাফের বেঈমানেরা হযরতে সাদ সালামীকে বেষ্টন করে ফেললো। ফেলার পরে ডান দিক থেকে আঘাত আসতেছে, বাম দিক থেকে আঘাত আসতেছে, সামনের দিক থেকে আঘাত আসতেছে, পিছনের দিক থেকে আঘাত আসতেছে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবাই کرامদেরকে বললেন, ও সাহাবাই کرام, সকল শহীদদের লাশগুলোকে একত্র করো। হঠাৎ একজন সাহাবী দেখেন অনেক দূরে একটা লাশ দেখা যায়। ওই সাহাবী বলেন, আমি দূরে থেকে তাকায় দেখলাম একটা লাশ। আল্লাহ রসুলকে আমি বললাম, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওই যে একটা লাশ দেখা যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী হাঁটি হাঁটি পা দিয়ে হযরতে সাদ সালামীর কাছে চলে গেলেন। যাইয়া দেখে সাদ সালামী শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে সাদ সালামীকে দেখে কেঁদে ফেললেন। আবার রাসূলুল্লাহ উপরের দিকে তাকালেন। তাকানোর পরে রাসূলুল্লাহ মুস্কি হাসি দিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে সাদের দিকে তাকায়া কেন আপনি কাঁদিতেছিলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী বলতেছেন, সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ আজকে আমার সাদের বিবাহের কাজ সমাপ্ত করেছি। আমার সাদ বছর করেও যায় নাই, শ্বশুর বাড়িতেও যায় নাই, আমি রাসূলের জন্য জীবনটা দিয়ে দিল। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের দিকে তাকায় আপনি কেন হাসতেছেন? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, আমি নবী, তুমি তো নবী না। আমি যা দেখি তুমি তো তা দেখো না। আমি তাকায় দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার সাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেল, তখন তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি নিশ্চয়ই আমি মুতাওয়াজ্জা হলাম, দণ্ডায়মান হলাম, আর আমি যিনি আসমান এবং জমিনের মালিক, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এভাবে পরীক্ষা নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পাঠালেন একটা কওমের জন্য, তিনি একই দাওয়াত দিয়েছেন। হযরতে ইউসুফ পয়গম্বর একই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, কোনো ইলাহা নাই, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনুস পয়গম্বরকে পাঠালেন। হযরতে ইউনুস পয়গম্বর কালেমার দাওয়াত দিলেন। মানুষেরা তার দাওয়াতটাকে অ্যাকসেপ্ট করলেন না। তিনি ধৈর্যহারা হয়ে গেলেন। চিন্তা করলেন, এত বছর আমি কালেমার দাওয়াত দিলাম, তারা তো আমার দাওয়াতকে গ্রহণ করতেছে না। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, যারা আমার উপর অত্যাচার করে তাদেরকে তুমি শেষ করে দাও। এরপরে আল্লাহ তাআলা আকাশে মেঘের ব্যবস্থা করে দেন, কালো হয়ে গেল। কাফেররা এদিকে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমরা তো অপরাধ করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমার ভাইয়েরা, হযরত ইউনুস আলাইহিস সালাম কাপড়গুলোকে পুটলায় বেঁধে তিনি এক দেশ থেকে আর এক দেশে চলে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট করেছিলেন, কত কষ্ট করেছিলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন তিনি দেশ থেকে অন্য জায়গায় চলে যাবেন, তিনি একটা জাহাজে উঠলেন। জাহাজে উঠার পরে যাইতেছে, মাঝখানে জাহাজটা স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। সামনের দিকে যায় না, পিছনের দিকেও যায় না। একজন লোক বলতেছে, এমন কেউ আছে যে মালিকের নাফরমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছে? হযরতে ইউনুস পয়গম্বর বললেন, আমার মতো নাফরমানি তো আর কেউ নাই, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা কেউ অমান্য করেছি। এরপরে সাথে সাথে লোকেরা
হযরত ইউনূস পয়গম্বরকে পানিতে ফেলে দিলেন। তাফসীরের মধ্যে লেখেন তিনটা অন্ধকার ছিল। এক নম্বর হলো রাতের অন্ধকার, দুই নম্বর হলো পানির অন্ধকার, তিন নম্বর হলো মাছের অন্ধকার। তিনটা অন্ধকার ছিল। হযরত ইউনূস আলাইহিস সালামকে মুখের ভিতরে নিয়ে গভীরে চলে গেলেন, পানির গভীরে চলে গেলেন। যাবার পরে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ছিল। আমার ভাইরা, মাছের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে দোয়া শিখাইলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেউ শোনে নাই, শুনছেন কে? ধরে বলেন। আল্লাহ শুনছে। কে শুনছেন? আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন। রাব্বুল আলামিন মাছের পেটের ভিতরে বেদনা শুরু করে দিল। মাছ আর কন্ট্রোলে থাকতে পারল না। এরপরে সাইয়্যিদুনা হযরতে ইউনূস পয়গম্বর কি একটা শূন্য জায়গার উপরে তাকে বমি করে ফেলে দিল। হযরতে ইউনূস পয়গম্বর তারা কালেমার জন্য, দ্বীনের জন্য তারা কষ্ট করেছেন, ঠিক কিনা? কষ্ট করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা ওয়া নি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কওমের জন্য পাঠাইছেন, এক একজন জাতির জন্য পাঠাইছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মানব জাতির জন্য পাঠালো। সুবহানাল্লাহ। সমস্ত মানব জাতির জন্য পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন। মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্যে, অসভ্যতার পথ থেকে সভ্যতার পথে আনার জন্যে আমার ভাইরা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠালো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল তুমি বলো আমি তোমাদের প্রত্যেক মানুষের জন্যই রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি শুধু মক্কার নবী ছিলেন নাকি? জোরে বলেন। না। শুধু মদিনার নবী ছিলেন না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মক্কার জন্য রাসূল হিসেবে পাঠালো, মদিনার রাসূল হিসেবে পাঠালো, আরবের রাসূল হিসেবে পাঠালো, গাছের রাসূল হিসেবে পাঠালো, জিনের রাসূল হিসেবে পাঠালো, জমিনের রাসূল হিসেবে পাঠালো, হিন্দুদের রাসূল হিসেবে পাঠালো। এক কথা, সবার জন্যই রাসূল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠিয়েছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দিলেন, রাসূল আমি আপনার উপরে যে কোরআন নাযিল করেছি, সেন্ড করেছি, এই কোরআনের মাধ্যমে মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসেন, অসভ্যতার পথ থেকে সভ্যতার পথে আনেন। জুলুমাত শব্দের ব্যাখ্যা করছে কুফরি। এক কথা, আল্লাহর বিধান ছাড়া, রসুলের তরিকা ছাড়া যা কিছু আছে সব কিছুই জুলুমাত। আর আল্লাহ পাকের আদেশ, রসুলের তরিকা যা আছে সবগুলি হলো নূর। সুবহানাল্লাহ। সবগুলি কি ছিল? নূর ছিল। যেই সময় মানুষের কোনো সম্মান ছিল না,
নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদেরকে বাজারে বিক্রি করা হতো। রাসূলুল্লাহ পৃথিবীতে এসে নারীদেরকে রানীর আসনে বসাইছেন, সুবহানাল্লাহ। যেই সময় শিশু মেয়ে সন্তানকে জিন্দা কবর দেওয়া হতো, জিন্দা কবর দেওয়া হতো, রাসূলুল্লাহ আসলেন। রাসূলের দাওয়াতের কারণে মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেল, সুবহানাল্লাহ, পরিণত হয়ে গেল। বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশ্ব জাহানের রহমত হিসেবে পাঠাইছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সমস্ত মানুষের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি, সুবহানাল্লাহ। সমস্ত কিছুর তিনি কি ছিলেন? রহমত ছিল। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ ছাড়া জীবনে শান্তি আসবে না, কখনো শান্তি আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি রাসূলকে অনুসরণ করো, সুবহানাল্লাহ। রাসূলের দুইটা জিন্দেগি ছিল, একটা হলো মক্কি জিন্দেগি আর একটা হলো মদিনা জিন্দেগি। দেখেন রাসূলের সম্মান, রাসূলের মর্যাদা কেমন ছিল। আজকে বিজ্ঞান তারা গবেষণা করছে, 100 মুন্সির জীবনীতে লেখে কাকে 1 নম্বরে দেওয়া যায়। গবেষণা করে দেখছে সর্বপ্রথম কাতারে রাখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সুবহানাল্লাহ, রাখছে। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। নবীজির দুটা জিন্দেগি, একটা হলো মক্কি জিন্দেগি আর একটা হলো মদিনা মক্কি, আর একটা হলো মদিনার জিন্দেগি। একটা কি মক্কি জিন্দেগি আর একটা হলো মদিনার জিন্দেগি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হইলে আমাদেরকে 5টা জিনিস ভালো রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টা জিন্দেগি ছিল। একটা হলো ব্যক্তিগত জীবন, অর্থাৎ ব্যক্তিগত জিন্দেগি। 2 নম্বর হলো পারিবারিক জিন্দেগি। 3 নম্বর হলো সামাজিক জিন্দেগি। 4 নম্বর হলো অর্থনৈতিক জিন্দেগি। 5 নম্বর হলো রাষ্ট্রীয় জিন্দেগি, সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ব্যক্তিগত জিন্দেগি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল কিভাবে রাখতেন? হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ 3 তরিকায় চুল রাখতেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব 3 তরিকায় চুল রাখতেন। রাসূলুল্লাহ চারিদিকে সমান করে চুল কাটতেন, 1 নম্বর। 2 নম্বর, রাসূলুল্লাহ কান পরিমাণ বাবরি রাখতেন। 3 নম্বর, বিশ্বনবী কাঁধ পরিমাণ বাবরি রাখতেন। এটা ব্যক্তিগত জীবন। এরপরে দাড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? দাড়ি রেখেছেন। আজকে সেই মুসলমান দাড়ি রাখে না। যে ব্যক্তি দাড়ি রাখবে কিয়ামতের দিন রাসূলের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ। যে ব্যক্তি দাড়ি রাখবে তার কয়েকটা ফায়দা আছে। 1 নম্বর ফায়দা হইল মুখের ত্বক ভালো থাকবে। 2 নম্বর ফায়দা হইল চোখের জ্যোতি ভালো থাকবে, সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হইল তার শারীরিক শক্তি ভালো থাকবে, সুবহানাল্লাহ, দাড়ি রাখবে। আমার ভাইয়েরা, এখন যুবকরা এরা ইহুদি খ্রিস্টানদেরকে সেলিব্রিটি মনে করছে। নেইমারকে সেলিব্রিটি বানালো, মেসিকে সেলিব্রিটি বানালো,
ফাসেক নায়ক নায়িকাদেরকে সেলিব্রিটি বানালো। কারণ যুবকরা যদি খারাপ হয়ে যায় সমাজ খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিবের সময়, বিশ্ব নবীর সময় হযরতে আবু বকর যুবক ছিলেন, হযরতে ওমর যুবক ছিলেন, হযরতে আলী যুবক ছিলেন। তাদের মেহনতের কারণে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। সুবহানাল্লাহ। যুবকরা যখন ইসলামের পথে আসলো, চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, ছিনতাই বন্ধ হয়ে গেল। এখনো যদি যুবকরা দিনের পথে আসে কি ফায়দা হবে? যুবকদের মেহনতের কারণে গান বাজনা বন্ধ হয়ে যাবে, সিনেমা বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, চোরাচালান বন্ধ হবে, ঠিক কিনা? বন্ধ হয়ে যাবে। এই যে যুবক, আমি তোমাদেরকে বারবার অ্যাড করছি, তোমরা যদি ইসলামের পথে আসো সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হবে। সুবহানাল্লাহ। তোমরা যদি ইসলামের পথে আসো মানুষ দিনের পথেও আসবে। কারণ যেই সমাজে, যেই কওমের যুবকেরা দিনকে মজবুতভাবে ধরেছে, কোরআনকে মজবুতভাবে ধরেছে, ওই সমাজ সোনার সমাজ হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, এরপর যুবকদের গবেষণা, তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা কত আগায় গেছে দেখেন। আপনি খেয়াল করে দেখবেন, এর পিছনে মূল কারণ হইল ব্রেন এবং গবেষণা এবং কোরআন হাদিস। এই যে বিমান আবিষ্কার করছে কোরআন হাদিস ঘাটাঘাটির মাধ্যমে, এবং কম্পিউটার আবিষ্কার করছে কোরআন হাদিস থেকেই। এরা গবেষণা করে এগুলো আবিষ্কার করছে। সুবহানাল্লাহ। এরপর দেখেন, বর্তমান পৃথিবীতে এমন একটা জাহাজ আবিষ্কার করলো। এর আগে একটা জাহাজ আবিষ্কার করেছিল টাইটানিক। আমার ভাইয়েরা, মালিক অহংকার করেছিল, আমার এই জাহাজটা কেউ ডুবাইতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন মাটির সাথে মিশায় দিয়েছেন, মুহূর্তের মধ্যে দিয়েছেন। এখনো আজ পর্যন্ত সমুদ্রের তল দেশ থেকে উঠাইতে পারে নাই। বর্তমান জার্মান আর একটা লঞ্চ আবিষ্কার করেছে, জাহাজ আবিষ্কার করেছে। সেই জাহাজের নাম দিয়েছে আইকন অব দ্য সি। এই আইকন অব দ্য সি এত বড়, এই জাহাজের ভিতরে রেস্টুরেন্ট আছে, সুইমিং পুল আছে, এরপরে শপিং মল আছে, খেলার মাঠ আছে, তারপরে পার্ক আছে, শত শত রুম বিশিষ্ট বাড়ি আছে। সুবহানাল্লাহ। মনে হবে একটা শহরের মতো। আমার ভাইয়েরা, একটা শহরের মতো। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমি কোনো কিছুকে অনর্থকভাবে সৃষ্টি করি নাই, সব কিছু আমি তোমাদের মঙ্গলের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এবার দেখেন বিজ্ঞান কোথায় গেল। বিজ্ঞান পাখিকে গবেষণা করে তারা রকেট আবিষ্কার করলো, বিমান আবিষ্কার করলো। এরপরে দেখেন বিজ্ঞান কত দূর আগায় গেছে। এই যে মোবাইল আবিষ্কার করলো, এই মোবাইল আবিষ্কার করেছে 1973 সালে। কত সালে? 1973 সালে মোবাইল আবিষ্কার করেছে। কিভাবে হয়েছে? এটা হয়েছে আমেরিকা নিউ ইয়র্ক শহরে ইঞ্জিনিয়ার মার্টিন কুপার, তিনি একটি টেলিকম কোম্পানি মোটরলায়ের কর্মরত ছিলেন। তিনি চিন্তা করলেন আমার একটা মোবাইল আবিষ্কার করতে হবে। ওই সময় ডিশ আমেরিকার চৈত্যরা ওরা রেডিও এবং ঘড়ির মাধ্যমে তারা পরস্পর কথা বলতো। এরপরে ইঞ্জিনিয়ার মার্টিন কুপার সেলুলার টেকনোলজির উপর ভিত্তি করে একটা মোবাইল বানালো। সেই মোবাইলটা ছিল প্রায়
8 ইঞ্চি লম্বা, 10 ইঞ্চি লম্বা, 2 ইঞ্চি চওড়া, 4 ইঞ্চি মোটা। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই মোবাইলটা আবিষ্কার করলো, বাজারে আসলো আপনার 1983 সালে। মোবাইলের নামটা দেওয়া হয়েছিল মোটরোলা ডায়ান 80,000X মডেল। আমার ভাইয়েরা, আজকে সেই মোবাইল প্রত্যেক মানুষের হাতে হাতে পৌঁছেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা নিয়ে কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে জ্ঞান দান করেছেন, বিবেক দান করেছেন, এই জ্ঞান দ্বারা মানুষ কত কিছু আবিষ্কার করলো। সেই রবের দরবারে একবার শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? ধরে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ পাক সুপার পাওয়ার করে পাঠালো। সুবহানাল্লাহ। 1 নম্বর জিন্দিগি ছিল ব্যক্তিগত জিন্দিগি, 2 নম্বর হলো পারিবারিক জিন্দিগি। রসুলের পারিবারিক জিন্দিগি কেমন ছিল? হাদিসের মধ্যে আসছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবীর 10 বছর গোলাম ছিলাম, রসুল্লাহ কোনোদিন আমাকে ধমক দিয়া কথা বলে নাই। এটা ছিল রসুলের পারিবারিক জিন্দিগি। রসুল্লাহ তার স্ত্রীর সাথেও খারাপ আচরণ করেন। রসুলের চরিত্র কেমন ছিল শুনুন। হাদিসের মধ্যে আসছে, একদিন সাহাবায়ে কেরাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, রসুলের চরিত্র সম্পর্কে আমাকে বলো। হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, তোমরা কি কোরআন পড়া জানো না? কাহা জানি। রসুলের চরিত্র হলো কোরআন। সুবহানাল্লাহ। রসুলের চরিত্র কি? কোরআন। আমার ভাইরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নম্বর জিন্দিগি হলো পারিবারিক জিন্দিগি, 3 নম্বর হলো সামাজিক জিন্দিগি। এই সামাজিক জিন্দিগিতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। কি প্রতিষ্ঠা করেছেন? ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। রসুলের চরিত্র দেখে, রসুলের গুণ দেখে বিধর্মী লোকেরা কালমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবং সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মুহাব্বত করত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, আশিক রাসূল সাহাবী, নাম হলো সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ সালামী একদিন বিশ্ব নবীর কাছে আসলেন, বল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনার হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রসুল হযরতে সাদ সালামীকে জিজ্ঞেস করলো, তোমার কি প্রবলেম? হোয়াট ইজ ইউর প্রবলেম? তোমার কি সমস্যা? আমার কাছে শেয়ার করতে পারো। ইউ ক্যান শেয়ার। তুমি শেয়ার করো আমার সাথে। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহ রসুল, আজ থেকে 6 মাস আগে আমি কালমা পড়ে মুসলমান হয়েছি। একটা সুন্নত আমি পালন করতে পারি নাই। রাসূলুল্লাহ বলছেন, কি সুন্নত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করতে পারি না। যেইখানেই বিবাহ করার জন্য যাই, সেইখান থেকে আমাকে দূর দূর করে তাড়ায়া দেয়। মানে তার চেহারাটা একটু খারাপ ছিল, কুশ্রী ছিল, তার ধন সম্পদ এরকম ছিল না। আল্লাহর হাবিব বললেন, তুমি কি বিয়ে করবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ তো আমার সাথে মেয়ে বিবাহ দিতে চায় না। আল্লাহ রসুল একটা চিঠি লিখলেন। বিশ্ব নবী বললেন, আনসার করতে একজন সাহাবী আছে, নাম হলো আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে চলে গেল। যাবার পরে দরজা খুলে দিল। আমর ইবনুল ওয়াহাব বলেন, কি জন্য এসেছো? হযরতে সাদ সালামী বলতেছেন,
আল্লাহর হাবিব আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেবার জন্যে। আমার ভাইয়েরা, এরপরে এই কথা শোনার পর আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাদ সালামীকে দূর দূর করে তাড়ায় দিলেন। তার মেয়ে উপর থেকে শুনতেছিল, ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান আপনি কাকে তাড়ায় দিয়েছেন? যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, আমি এই বিবাহের প্রস্তাবে রাজি আছি। আব্বাজান দেরি আর করবেন না, জলদি করে বিশ্ব নবীর দরবারে যায় ক্ষমা চাইবেন। আমার ভাইয়েরা, আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়েছে, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করুন। আল্লাহর নবী বিশ্ব নবী ক্ষমা করে দিলেন। এরপরে বিবাহ পড়ালেন। রাসূলুল্লাহ 800 দিরহাম মঞ্জুর করলেন। হযরতে সাদ সালামী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মোহরনা দিবার মতো আমার কোনো অ্যাবিলিটি নাই, কোনো অ্যাবিলিটি নেই। সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেল, ওগো আল্লাহর হাবিব, আমার ভাই বিয়ে করবে, তার মোহরনার টাকা হবে না, এটা তো হতে পারে না, আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিবাহের কাজ কমপ্লিট করার পরে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সাদ সালামীকে বাজার করার জন্য দোকানে পাঠালো। হযরতে সাদ সালামী বাজারে চলে গেলেন। বাজারে যাবার পরে হঠাৎ কোথায় থেকে যেন আওয়াজ আসতেছে, হাইয়া আলা জিহাদ। হযরতে সাদ সালামী বলতেছেন, আল্লাহ নবী জিহাদের ময়দানে যাবে, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যাবে, আমি শ্বশুর বাড়ি খুরমা পোলাও খাবো, আমি শ্বশুর বাড়ি বাসরঘর করব, এটা তো কখনো হতে পারে না। আমার ভাইয়েরা, হযরতে সাদ সালামী ওই টাকা দিয়া যুদ্ধের সরঞ্জাদি কিনলেন। কেনার পরে তিনি যুদ্ধের ময়দানে চলে গেল। আমার ভাইয়েরা, ওদিকে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে। এরপরে হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে সাদ সালামী এক পর্যায়ে যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফির বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামে পাঠিয়ে দিল। যুদ্ধ করতেছে করতেছে এক পর্যায়ে কাফির বেঈমানেরা হযরতে সাদ সালামীকে বেষ্টন করে ফেলার পরে ডান দিক থেকে আঘাত আসতেছে, বাম দিক থেকে আঘাত আসতেছে, সামনের দিক থেকে আঘাত আসতেছে, পিছনের দিক থেকে আঘাত আসতেছে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, সকল শহীদদের লাশগুলোকে একত্র করো। হঠাৎ একজন সাহাবী দেখেন অনেক দূরে একটা লাশ দেখা যায়। ওই সাহাবী বলেন, আমি দূরে থেকে তাকায় দেখলাম একটা লাশ। আল্লাহর রাসূলকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে একটা লাশ দেখা যায়। আল্লাহর নবী বিশ্ব নবী হাঁটি হাঁটি পা দিয়ে হযরতে সাদ সালামীর কাছে চলে গেলেন। যাইয়া দেখে সাদ সালামী শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে সাদ সালামীকে দেখে কেঁদে ফেললেন। আবার রাসূলুল্লাহ উপরের দিকে তাকালেন। তাকানোর পরে রাসূলুল্লাহ মুস্কি হাসি দিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হযরতে সাদের দিকে তাকায়া কেন আপনি কাঁদিতেছিলেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছেন, সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ আজকে আমার সাদের বিবাহের কাজ সমাপ্ত করেছি। আমার সাদ বছর করেও যায় নাই, শ্বশুর বাড়িতেও যায় নাই, আমি রাসূলের জন্য জীবনটা দিয়ে দিল। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের দিকে তাকায় আপনি কেন হাসতেছেন? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, আমি নবী, তুমি তো নবী না। আমি যা দেখি তুমি তো তা দেখো না। আমি তাকায় দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার সাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ।